আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, তোমরা এমন জান্নাতের দিকে দৌড়াও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান আর জমিন। এত উঁচু হবে, হ্যাঁ, ওই জান্নাতের প্রশস্ততা জমিন আর আসমান। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ, ওই জান্নাত আমাদেরকে কয়তলা বিশিষ্ট জান্নাত দিবা? দুনিয়া থেকে কেউ যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, যাররা পরিমাণ কতটুকু ঈমান, দেশ গ্রামে দেখবেন সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্যটা উদয় হয়, ওই সূর্যটা যেই সকল টিনের ঘরের ছিদ্র দিয়ে ঘরের ভিতরে সূর্যের আলো প্রবেশ করে, দেখবেন ওই আলো দিয়ে অসংখ্য লক্ষ কোটি কোটি বালুকণা দেখা যায়, দেখা যায়নি? হ্যাঁ, ওই লক্ষ কোটি কোটি বালুকণার মধ্যে থেকে একটা হচ্ছে যাররা পরিমাণ। সুবহানাল্লাহ। কেউ যদি এই যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আজকে আমরা দক্ষিণ আড়ালিয়ায় আমরা কিছু জমি কেনার জন্য বড় স্বপ্ন দেখি, ঢাকার শহরে একটা ফ্ল্যাট করার স্বপ্ন দেখি, ঢাকার শহরে বসুন্ধরা সিটিতে যমুনা ফিউচার পার্কে একটা দোকান করার স্বপ্ন দেখি। কিন্তু যাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি মরতে পারে, কবরে যেতে পারে, এই দক্ষিণ আড়ালিয়া নয়, সাভার নয়, ঢাকা নয়, এরকম বাংলাদেশ নয়, এরকম প্রায় 200টা দেশের চাইতেও 10 দুনিয়ার সমান যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হবে। 10 দুনিয়ার সমান জান্নাত, মিসলা দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা। 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে, যাকে একেবারে ছোট জান্নাত দেওয়া হবে, যাকে সর্বশেষ জান্নাত দেওয়া হবে, যাকে যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে জান্নাত দেওয়া হবে, তাকে দেওয়া হবে এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা লাউ আন্নাল আলামিনা ইজতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসআতুহুম। আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ যাকে এরকম একটা জান্নাত দেওয়া হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে, এবং সর্বশেষ যাকে জান্নাতটা দেওয়া হবে তাকে 100 তালা বিশিষ্ট জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা তালা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এরকম আসমান আর জমিনের মধ্যে যত তফাৎ, যত দূরত্ব, 100 তালার প্রত্যেকটা তালা এত বড় বড় হবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছটা কত বড়? আলা ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ দিবেন। ওই গাছটা হয় কেমনে এটা আগে বলি। দুনিয়াতে আমি আপনি আজকের এই ওয়াজের ময়দানে বসছি না, আমরা কতবার সুবহানাল্লাহ বলছি না? হ্যাঁ, দুনিয়াতে বান্দা সুবহানাল্লাহ বলতে দেরি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সঙ্গে সঙ্গে জান্নাতে একটা গাছ রোপণ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন দাহাব। মদিনার পয়গম্বর বলেন, দুনিয়ায় একটা বান্দা সুবহানাল্লাহ বলতে দেরি সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য জান্নাতে একটা বৃক্ষ তৈরি হয়ে যায়। সেই বৃক্ষটা আল্লাহর রসুল বলেন কিসের তৈরি? আল্লাহর রসুল বলেন, মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন দাহাব। ওই গাছটা আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে তৈরি করেন। সুবহান। ওই গাছটা কত বড়? আলা ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম লা ইয়াকতাউহা। একটা তেজস্বী ঘোড়া যদি আরোহণ করে কোনো ব্যক্তি যদি ওই জান্নাতের যে গাছটা রোপণ করেছেন, ওই গাছ যে আল্লাহ তাআলা লাগাইছেন,
ওই গাছের ছায়া যদি অতিক্রম করার জন্য কোনো তেজস্বী ঘোড়া যদি 100 বছর লাগাতার বিরামহীন কোনো বিরতি দেয় নাই, 100 বছর দৌড়ায়, 100 বছর দৌড়ানোর পরেও একবার সুবহানাল্লাহ বলার পরে আল্লাহ তাআলা যেই জান্নাতে গাছটা লাগাইছেন ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার জানেন ওই জান্নাতটা কত দামি হবে। আল্লাহর হাবিব বলতেছেন, লা মাউদাউ জান্নাতিন ফিল জান্নাহ, লা মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জান্নাতের মধ্যে একটা লাঠি রাখার জায়গা এত দাম, ওই জান্নাতের মধ্যে একটা লাঠি রাখার জায়গার এত দাম, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে একটা লাঠি রাখার জায়গার দাম তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি জান্নাত দিবেন। ওই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই? হাত তুলে দেখান। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আচ্ছা, জান্নাতে গিয়ে কি খাবার খাওয়ার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যারা দুনিয়াতে সাময়িক কষ্ট করেছে আল্লাহ তাআলা পরকালে জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতারা তাদেরকে সালাম দিবে এবং বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, এবং জান্নাতীরা জান্নাতটা পেয়ে আলহামদুলিল্লাহ বলবে এবং ফেরেশতারা বলবে তোমরা এই জান্নাতে একবারে চিরস্থায়ীভাবে আবাদকাল আবাদের জন্য তোমরা এখানে প্রবেশ করো। জান্নাতে ঢোকার পরে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। এবার জান্নাতে যাবার পরে আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করানো হবে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম জান্নাতে মাছের কলিজা ভুনা দিয়ে নাস্তা খাওয়াবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে কি নাজ নিয়ামত, আল্লাহু আকবার। ওই জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা শুনতে শুনতে এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু উহিব্বুল খাইলা, ঘোড়া আমার বড় প্রিয়। এক সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল সাহাবীদের সামনে জান্নাতের নিয়ামতের বর্ণনা করতেছেন। তো এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ঘোড়া অনেক প্রিয়, আমি যে কোনো জায়গায় সফরে গেলে আমি ঘোড়ায় আরোহণ করে যাই। ইয়া রাসূলুল্লাহ হাল ফিল জান্নাতি খাইলুন, জান্নাতের মধ্যে কি ঘোড়া আছে? আল্লাহর রাসূল বলেন, ইন আদখালাকাল্লাহুল জান্নাতা কানা লাকা ফিহা ফারাসুম মিন ইয়াকুত লাহু জানাহান ইয়াতিরু বিকা হাইতু শিতা। তুমি দুনিয়াতে গোশত রক্ত মাংসের ঘোড়ায় আরোহণ করেছো, ঘোড়া চালাইছো। আল্লাহ তাআলা তোমাকে যদি জান্নাত দান করেন তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে রক্ত মাংসের ঘোড়া নয়, আল্লাহ তাআলা তোমাকে মণি মুক্তা দিয়ে তৈরি করা ঘোড়া তোমাকে জান্নাতে দিবেন। লাহু জানাহান, তোমার দুনিয়ার ঘোড়ার মধ্যে কোনো ডানা ছিল না, পাখা ছিল না, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে যে ঘোড়া দান করবেন এই ঘোড়াকে আল্লাহ তাআলা দুইটা ডানা দিবেন, পাখা দিবেন। ইয়াতিরু বিকা হাইতু শিতা, তোমার ওই ঘোড়ায় আরোহণ করে তোমার যেখানে মন চায় তুমি সেখানে উড়ে বেড়াবা। এবার জান্নাতি ওই ঘোড়াটি নিয়ে জান্নাতের মধ্যে মহাশূন্য জায়গা দিয়ে উড়তে থাকবে। ওই ঘোড়া দিয়ে উড়তে উড়তে হঠাৎ করে দেখবে জান্নাতের মধ্যে জান্নাতীর সামনে দিয়ে পাখি উড়ে যায়। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন,
লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতি যা চাবে তাই পাবে, এমনকি জান্নাতে যেটা নাই ওটাও যদি চায় আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতি জান্নাতের মধ্য দিয়ে উড়তে থাকবে, একটা পাখি সামনে দিয়ে উড়ে যাবে। ওই জান্নাতি মনের মধ্যে এখনো জবান দিয়ে বলে নাই, মুখ দিয়ে ভাষা দিয়ে প্রকাশ করে নাই, শুধু মনের ভিতরে কল্পনা করেছে, হায় যদি ওই পাখির গোশত ভুনাটা খেতে পারতাম। কল্পনা করতে দেরি, আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে সামনে সে হাজির হয়ে যাবে। ওয়াফাকিয়াতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। ওই জান্নাতি যখন নদীর নহরের উপর দিয়া যখন উঠতে থাকবে, নদী নালার উপরে মাছগুলো গা ভাসায়া ভাসায়া সাঁতার কাটতে থাকবে। জান্নাতির মনের ভিতরে কল্পনা আসবে, উদয় হবে, হায় এই মাছটা যদি ভুনা করে খেতে পারতাম। এটা কল্পনা করতে দেরি, ওই মাছটা ভুনা হয়ে জান্নাতির সামনে হাজির হতে দেরি হবে না। ওয়াফাকিয়াতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফল খাওয়াবেন, সেই ফলটা এত মজার হবে, এত মজার হবে। হ্যাঁ, আপনি ফলটা ফল গাছের ডাল থেকে ছিঁড়ছেন, যেখান থেকে ছিঁড়ছেন ছিঁড়তে দেরি ওই জায়গায় আরেকটা ফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের খাবারের এত মজা হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, জান্নাতি যখন ফল খেতে দিবেন, জান্নাতি ফল সামনে আসার পরে জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়ায় তোমার হুকুমের গোলামি করেছি, তোমার হাবিবের গোলামি করেছি, তোমার হাবিবের তরিকা মতো জীবন চালাইছি, 31 নাইট উদযাপন করি নাই, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি নাই, পয়লা বৈশাখ উদযাপন করি নাই, বিবাহের অনুষ্ঠানে নাচ গানের উদযাপন করি নাই, বিড়ি সিগারেট ইয়াবা মদ থেকে বেঁচে থেকেছি। দুনিয়াতে যত হারাম কাজ ছিল সব হারাম কাজ থেকে বেঁচে থেকেছি। শীতকালের মৌসুমে আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর নামাজ পড়তে গিয়েছি, বিনিময়ে জান্নাত পাবো, জান্নাতে মজার মজার ফল পাবো। জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি এটা কেমন ফল দিলাম? এই আপেল তো আমি দুনিয়ায় খেয়ে এসেছি, এই কমলা তো আমি দুনিয়ায় খেয়ে এসেছি, এই আঙ্গুর তো আমি দুনিয়ায় খেয়ে এসেছি, এই কলা এই পেয়ারা তো আমি দুনিয়ায় খেয়ে এসেছি। আল্লাহ বলবেন, বান্দা খাও, তোমাকে যেই ফল দিছি খাও। আল্লাহ বলার পরে ওই জান্নাতি বান্দা জান্নাতের ফলটা মুখে নিয়ে এখনো চাপ দেয় নাই, চাবানি দেয় নাই। জান্নাতি ফলটা মুখে নিচে মাত্র এত স্বাদ, এত ঘ্রাণ, এত মজা পাবে। ওই জান্নাতি বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় যত মজার খাবার খাইছে, দুনিয়ার সব খাবারের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। দেখতে আমাদের দুনিয়ার খাবারের মতোই মনে হবে। ওয়াউতু বিহি মুতাশাবিহা, দেখতে একই রকম মনে হবে। রুজিকনা মিন ক্বাব, জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা তো এই খাবার দুনিয়াতে খাইছি, কিন্তু জান্নাতের খাবার, একটা খাবার 70 রকমের মজা হবে, 70 রকমের ঘ্রাণ হবে, 70 রকমের কালার হবে। সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে জান্নাতের খাবার খাওয়ানোর পরে জান্নাতীদেরকে পানীয় দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে 3 শ্রেণীর জান্নাতি থাকবে। এদের ভিতরে যারা নরমাল জান্নাতি হবে, এদেরকে আল্লাহ তাআলা যে শরাব দিবেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, 4 ধরনের আল্লাহ তাআলা শরাব দিবেন। 1 নাম্বার মদের শরাব দিবেন, 2 নম্বর দুধের শরাব দিবেন, 3 নাম্বার মধুর শরাব দিবেন, 4 নাম্বার পানির শরাব দিবেন। আচ্ছা বলেন, জান্নাতে যে মদের শরাব দিবেন কাদেরকে দিবেন? যারা দুনিয়ায় মদ খায় আড্ডা দিছে তাদেরকে, নাকি আল্লাহর হুকুম পালন করতে গিয়া যারা দুনিয়া থেকে আল্লাহর দেওয়া দুনিয়াতে মদকে হারাম করেছে
এই মদকে না খেয়ে নিজে কষ্ট করেছে, তাদের জন্য জান্নাতে মদ, ঠিক কিনা বলেন? যদি জান্নাতের মদ পেতে হয় তাহলে দুনিয়ার মদকে কি করতে হবে? বিসর্জন দিতে হবে। আল্লাহ তাআলা বলবেন, এক শ্রেণীর জান্নাতীদের সামনে শরাব রাখবেন, আল্লাহ তাআলা এদেরকে, এই জান্নাতীরা নিজে হাত দিয়ে পান করে খাবে। 2 নম্বর জান্নাতি, ওয়ায়ুসকাউনা মির রহিকিম মাখতুম, এদেরকে আল্লাহ বলবেন তোমরা নিজেরা হাত দিয়ে খাইবা না, তোমাদেরকে আমার জান্নাতীরা, ফেরেশতারা তোমাদেরকে খাওয়াই দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ভিভিআইপি, যারা একবারে উঁচু লেভেলের, হ্যাঁ, এদেরকে শরাব দেওয়া হবে। কে পান করাবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, স্বয়ং আল্লাহ তাআলা এই ভিভিআইপি জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজে এই শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাতে যদি আমি আপনি ওই জান্নাতের শরাব, মদের শরাব, দুধের শরাব, মধুর শরাব পেতে চাই, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা যেই সকল মদ, যেই সকল শরাবগুলোকে হারাম করেছেন, এগুলো থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা জান্নাতে নাস্তা খাওয়ালেন, খাবার খাওয়ালেন, পানীয় খাওয়ালেন। এবার আল্লাহ তাআলা বলবেন একটু আরাম করার দরকার আছে নি নাই? একটু বিশ্রামের দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, ফিহা সুরুরুম মারফুআহ, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে, হ্যাঁ, খাট পালং রেখেছেন, এত সুন্দর হবে। মানে জান্নাতের নাজ নিয়ামত কত সুন্দর হবে, এটা হচ্ছে কল্পনার বাইরে। আল্লাহ রসুল বলতেছেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার, যে মানুষ সারা জীবন যদি কল্পনা করে জান্নাতটা কত নাজ নিয়ামতপূর্ণ হবে, জান্নাতটা কত সুন্দর হবে, কল্পনা করতে করতে কিয়ামত হয়ে যাবে। জান্নাতের সৌন্দর্যের এক কোণাও কল্পনাতে আনতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতটা কি নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। সেখানে খাট পালং থাকবে। খাট পালঙ্গে কি আপনারা একা থাকবেন নাকি হুর দরকার আছে? একা একা থাকবেন? এত বড় বিশাল জান্নাত একা একা থাকতে ভাল লাগবে? একা একা থাকতে ভাল লাগবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন আইন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতে ডাগর ডাগরওয়ালা, চোখওয়ালা হুর গিলমান রেখেছেন। কত সুন্দর ডাগরওয়ালা হরিণ আল্লাহ তাআলা জান্নাতে আমার আপনার জন্য রেখেছেন। কেমন সুন্দর হবে! কামসালিল লুলুল মাকনুন ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। সেই হুর গিলমানগুলা যে আল্লাহ তাআলা রেখেছেন, এগুলো হচ্ছে একেবারে পবিত্র। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানে কোনো মানুষ, কোনো জিন ওই হুর গিলমানে কি করে নাই, কোনো দিন উঁকি দিয়েও দেখে নাই, কোনো দিন ছুঁয়েও দেখে নাই, স্পর্শও করে নাই, একবারে ইনট্যাক্ট। এত সুন্দর হবে, পুত পবিত্র হবে। মেঘ কালো কেশ, কাজল কালো চুল, দেখলেই মনটা কি হয়ে যাবে? জুড়ে যাবে। আল্লাহু আকবার। দেখলেই মনটা জুড়ে যাবে। মুখ দিয়ে যেন দাঁত থেকে মুক্তা ঝরাচ্ছে। সুন্দরী, রূপবতী, গুণবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুভাষিনী, সুহাসিনী, সুকেশিনী, সুরসিতন্নী, অষ্টদশী, অসূর্যম্বস্যা, অপূর্ব সুন্দরী, ললনা, যার নেই কোনো তুলনা। বলে লিল্লাহে তাকবীর। এত সুন্দর হবে, এত সুন্দর হবে। আয়নায় হুর। দুনিয়াতে আমার আপনার চেহারা দেখার জন্য আয়নার প্রয়োজন হয়। আয়নার সামনে দাঁড়াইলে এরপরে আয়নাতে আমার আপনার চেহারা দেখা যায়। আর জান্নাতের হুর গিলমানগুলো এত সুন্দর হবে, এত সুন্দর হবে, হুরের চেহারা দিয়ে আপনার চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা
70 জোড়া বিশিষ্ট কাপড় পরিধান করা থাকবে। ওই 70 জোড়া কাপড় পরিধান অবস্থায় ওদের কাপড়ের ভেদ করে চামড়া আছে, এই চামড়ার ভিতরে রগ আছে, এই রগের ভিতরে যে রক্ত শিরা উপশিরা চলাচল করতেছে এটাও দেখা যাবে। সুবহানাল্লাহ, কেমন সুন্দর হুর গিলমান আমার আপনার জন্য জান্নাতে রেখেছেন। কিন্তু এই হুর গিলমানকে আমরা সবাই চাই না। হ্যাঁ, এই হুর গিলমান পেতে হলে কি করতে হবে? দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। এই যে আল্লাহ তাআলা জান্নাতে নাজ নিয়ামত দিবেন, এগুলো কি অল্প দিনের জন্য নাকি চিরকালের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে গেছেন, ইউনাদি মুনাদিন, জান্নাতের ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে, ইন্নাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। তোমরা দুনিয়াতে যুবক থেকে বৃদ্ধ হয়ে যাইতা, তোমরা অসুস্থ হইতা, তোমরা জীবন পায় আবার মৃত্যুবরণ করতা। জান্নাতে আল্লাহ তাআলা মানুষকে সুস্থতার নিয়ামত দিবেন, কোনোদিন অসুস্থ হবে না। আল্লাহ তাআলা যুবক বানায় দিবেন, কোনোদিন বৃদ্ধ হবে না। আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন, কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ, জান্নাতে আমাকে আপনাকে দিবেন, বয়স কত হবে? হুম আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া হুম আবনাউ 30 ওয়া 30। যারা মুরব্বী আছেন, হ্যাঁ, মুরব্বী বানায় জান্নাতে দিবে না। আল্লাহ তাআলা জান্নাতে প্রত্যেকটা জান্নাতীকে 30 অথবা 33 বছরের ইয়াং লাল টকবগে যুবক বানায় জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় বিশাল জান্নাত। ইন্না আহলাল জান্নাতি লাহু 80 আলফা খাদেম, প্রত্যেকটা জান্নাতীর জন্য 80,000 সেবক থাকবে, খাদেম থাকবে। সুবহানাল্লাহ, জান্নাত। হ্যাঁ, আমরা যে দুনিয়াতে 3.5 হাত 5.5 ফুট উঁচা, এতটুকু উঁচু হলে হবে নাকি আরো বেশি হওয়া দরকার? হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, প্রত্যেকটা জান্নাতীকে 30 থেকে 33 বছরের লাল টকবগে যুবক বানায়া 100 যুবকের শক্তি দিয়ে আদম পয়গম্বরের মতো 60 গজ 120 হাত লম্বা বানায় জান্নাতে দিবেন। এবার তো জান্নাতের সাথে আমাদের ফিট হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইরকম সব কিছু আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে মানে যা দিবেন এগুলো আসলে আলোচনা করে শেষ করা সম্ভব না। দেখেন, পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজা। যে জান্নাতের নাজ নিয়ামত যে যতই আলোচনা করুক, যে যতই বর্ণনা করুক, যদি জান্নাতের নাজ নিয়ামত কি পরিমাণ হবে এটা যদি তুমি জানতে চাও, বুঝতে চাও, তাহলে আল্লাহর রাসূল বলেন তুমি একটু সমুদ্রের কিনারে যাও। সমুদ্রের কিনারে গিয়া সমুদ্রের মধ্যে তোমার এক হাতের একটা আঙ্গুল ডুবাইয়া দাও। আঙ্গুলটা ডুবানোর পরে ওই সমুদ্রের থেকে তোমার হাতের আঙ্গুলটা উঠাও। উঠানোর পরে এবার তোমার ওই হাত থেকে কয়েকটা ফোঁটা পানি নিচে পড়বে। এরপরে অল্প একটু পানি তোমার আঙ্গুলের মাথায় লেগে থাকবে, পড়বে পড়বে, এরকম একটা অল্প একটু পানি লেগে থাকবে। আল্লাহর রাসূল বলেন পুরা সমুদ্রটা হলো জান্নাতের নিয়ামত। আর এই যে দুনিয়াতে যত আলোচনায় করা হোক, যত বর্ণনায় দেওয়া হোক, সব কিছুর বর্ণনার মূল হচ্ছে জান্নাতের যেই পানিটুকু দাঁড়ায় আছে, জান্নাতের নাজ নিয়ামতের এতটুকু দুনিয়াতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করেন তাহলে পুরা জান্নাতের নাজ নিয়ামতের সবই কি বাকি, অথচ আমরা এতটুকু শুনেই পাগল হয়ে গেছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এতটুকু শুনেই পাগল হয়ে গেছি। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, এত নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন যে হাল আজিদুকুম ইয়া আহলাল জান্নাহ, যে হে জান্নাতবাসীরা তোমাদের কি আরো নিয়ামত দেব? তো জান্নাতবাসীরা কি বলবে? আইয়ু শাইইন আফদালু মিন যালিক,
যে আল্লাহ তুমি যেই নাজ নিয়ামত দিয়েছো, এত নাজ নিয়ামত, এর চাইতেও আরো বেশি হয় নিয়ামত। মানে জান্নাতীদের ধারণাই থাকবে না যে নিয়ামত এর চাইতেও আরো বেশি হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই, হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা এই যে মাহফিল, এটাও কি জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই একসাথে ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওই জান্নাতে যেতে গেলে দুনিয়াতে আমাদের সাময়িক কষ্ট করতে হবে, একেবারেই সাময়িক। দেখেন কতটুকু কষ্ট। দুনিয়াতে বিবাহের অনুষ্ঠান হয় না, বর যাত্রী কনের বাড়িতে যায়, হ্যাঁ, বর যাত্রী কনের বাড়িতে যায়। দেখবেন এই জামাইকে উপলক্ষ করে কত আয়োজন, কত খাবার দাবার। কিন্তু ওই অনুষ্ঠানের দিন, বিবাহের দিন, দেখবেন জামাই মুখের মধ্যে কি করে, একটা রুমাল দিয়া ঢেকে রাখে। ওনার সামনে কত রকমারি খাবারের আইটেম দেওয়া হয়, ওনার সাথের লোকরা দুমদাম খায়, কিন্তু জামাই খায় না। এখন এই জামাই যদি লজ্জা শরম সব কিছু ভেঙে ফেলে দিয়া এখন যদি সাথের লোকদের মতোও যদি খাওয়া শুরু করে, তাহলে ওই শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, যে এই জামাইয়ের মান সম্মান, আত্মমর্যাদা বোধ নাই, ওয়েট নাই, হ্যাঁ, নিজের প্রেস্টিজ নাই, হ্যাঁ, এগুলো বলবে। আর যদি ওই একদিন সবার মতো পাগলামি না করে একটা দিন কষ্ট করে, একটা দিন ত্যাগ স্বীকার করে, তাহলে এর পরবর্তী যতদিন এই জামাই শ্বশুর বাড়ি আসবে, প্রথম দিন বিবাহের দিন যে আদর পেয়েছে, পরবর্তী যত দিন আসবে প্রত্যেক দিন জামাই আদর পাবে। ঠিক কিনা বলেন? তাহলে কষ্ট করতে হবে কয়দিন? একদিন। দুনিয়াতে যদি আমরা ওই জান্নাতের জন্য একদিন কষ্ট স্বীকার করতে পারি, তাহলে পরকালে আমার আপনার জন্য জান্নাতে জামাই আদর থাকবে। ঠিক কিনা বলেন? ওই জামাই আদর পেতে গেলে এই দুনিয়াতে আমাদের যে হারাম কাজগুলো আছে, মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, বিজি, সিগারেট, যা কিছু আছে, হারাম বস্তু আছে, এই হারাম বস্তু থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। দেখেন জান্নাতের খাবারের কথা বলেছি, জাহান্নামের খাবারের একটা কথা বলি। জাহান্নামীদের খাবার কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের জন্য জাহান্নামের দরি' নামে একটা খাবার থাকবে। এই খাবারটা কেমন? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এই খাবারটা ক্ষুধাও নিবারণ করে না, তৃষ্ণাও নিবারণ করে না। কথাটা গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামীদেরকে একটা খাবার দেওয়া হবে, যেই খাবারটা কি করে না? ক্ষুধাও নিবারণ করে না, আবার তৃষ্ণাও মিটায় না। এইরকম একটা খাবার আমাদের দুনিয়াতেও আছে। কেউ বলতে পারবেন এই খাবারটার নাম কি? এই খাবারটা হচ্ছে বিড়ি, সিগারেট। বিড়ি খালি কি পেট ভরে? বিড়ি খাইলে পেট ভরে? ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণা মেটে? হ্যাঁ, এটা জাহান্নামী খাবার। এর জন্য আমরা এই খাবারটা কি করব না? খাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হ্যাঁ, এই ধোঁয়াটা, আগুনটা কোন জায়গার বলেন তো দেখি? আগুন কোত্থেকে তৈরি? জাহান্নামের। তাহলে এই বিড়ি সিগারেট খাইলে কি বাইর হয়? ধোঁয়া বাইর হয়, আগুন তৈরি হয়। এর জন্য আমরা এই বিড়ি সিগারেট কেউ খাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হ্যাঁ, এই জাহান্নামের খাবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মা বোনদেরকে নিয়ে যেই কথাটা বলবো সেটা হচ্ছে 1 নাম্বার, পর্দা। আমাদের সমাজে এখন সবচাইতে, মানে আমরা গুনাহ মনে করি না, এরকম কয়েকটা গুনাহের মধ্যে 1 নাম্বার হচ্ছে আমরা বেগানা পুরুষ, বেগানা নারীর সাথে দেখা সাক্ষাৎ করি। মানে এত স্বাভাবিক হয়ে গেছি যে একটা বেগানা নারীকে দেখা যে গুনাহ, এটা আমাদের গুনাহই মনে হয়, একবারে স্বাভাবিক হয়ে গেছে। এর জন্য আমাদের মা বোনদেরকে বলবো পর্দার ভিতরে থাকার জন্য। পর্দা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নারী জাতির রক্ষা কবচ। দেখেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, উনি যদি আমাদের এই দক্ষিণ আড়ালিয়া আসতে চান, চাইলেই আসতে পারবেন না। আসার জন্য ওনাকে কি করতে হবে? প্রথমে রাস্তাঘাটের যত নিরাপত্তা আছে
সিকিউরিটি আছে, সব আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এরপরে উনি আসতে পারবেন, এছাড়া আসতে পারবেন না। কারণ উনি হচ্ছেন দেশের একজন প্রধান। ওনার উপর যদি কোনো দুর্ঘটনা ঘটে, এটা শুধু ওনার বদনাম নয়, পুরো দেশের বদনাম। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা নারী জাতিকে এ পরিমাণ সম্মান, এ পরিমাণ মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা নারী জাতির মাধ্যমে দুনিয়াতে সকল নবী রাসূলদেরকে জন্ম দিয়েছেন, ঠিক কিনা বলেন? মা জাতি, বোন জাতি, হ্যাঁ, এরপরে স্ত্রী জাতি, এরা হচ্ছে আমাদের মায়ের জাতি। একটা নারীর উপরে কলঙ্ক আসা মানে আমাদের মায়ের জাতির উপরে কলঙ্ক আসা। এর জন্য মা জাতি ঘর থেকে বের হবে, মা জাতির নিরাপত্তা নিশ্চিত করে ঘর থেকে বের হবে। আর মা জাতির এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য রক্ষা কবচ হিসেবে ইসলাম যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে পর্দা, ঠিক কিনা বলে? এর জন্য দুনিয়াতে আমরা দেখবেন, হ্যাঁ, আমরা লোহা এগুলো রাস্তাঘাটে ফেলায় রাখি, কিন্তু রূপা স্বর্ণ এগুলো কি রাস্তাঘাটে ফেলায় রাখি? কোথায় রাখি বলেন তো দেখি? আলমারিতে সিন্ধুকে লুকায় রাখি। কারণ এটা কি জিনিস? দামি জিনিস, হ্যাঁ, অনেক মূল্যবান জিনিস। এগুলো আমরা আড়াল করে রাখি, মানুষের চোখের থেকে আড়ালে রাখি, যাতে চুরি ডাকাতি না হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা নারী জাতিকে ওই রকম দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এর জন্য আল্লাহ তাআলা ওনাদের এই দাম মর্যাদার ভিতরে যেন কোনো ধরনের আঘাত না আসে, এর জন্যই আল্লাহ তাআলা বলেছেন নারী জাতি পর্দার ভিতরে থাকবে, ঠিক কিনা বলে? কিন্তু এক শ্রেণীর ইসলামের দুশ্মনরা আছে, নারীবাদীরা আছে, তারা কি বলে? তারা দেখবেন স্লোগান দেয় যে হ্যাঁ, নারীদেরকে পরিপূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে, হ্যাঁ, নারী পুরুষ সমান অধিকারের স্লোগান, এরকম আছে না, যে নারী পুরুষ সমান অধিকার। ইসলাম নারীকে সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীকে পুরুষের চাইতে দ্বিগুণ অধিকার দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মা বোনেরা জানে না, বোঝে না ইসলাম তাকে কি পরিমাণ অধিকার দিয়েছে, কি পরিমাণ সম্মান দিয়েছে। এটা যদি শুরু থেকে লং টাইম আলোচনা করা যেত, তাহলে পরিপূর্ণ একটা বার্তা, পরিপূর্ণ একটা মেসেজ দেওয়া যাইত যে ইসলাম নারীকে কি পরিমাণ সম্মান দিয়েছে, কি পরিমাণ অধিকার দিয়েছে। আজকে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদেরকে ঘর থেকে বের করে আনছে। থাকবো না আর বদ্ধ করে দেখবে এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ, যুগ থেকে যুগ, যুগান্তর। হ্যাঁ, এগুলো হচ্ছে এই নারীবাদী ইসলামের দুশ্মনদের প্রকৃত ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? পরিপূর্ণ ষড়যন্ত্র। আবার নারীদেরকে ঘর থেকে বের করে এনে অফিস আদালতে চাকরি দিয়ে নারীদেরকে বেপর্দা করে এখন আমাদের সমাজে, আপনারাই বলেন, আজ থেকে 20-25 বছর আগে সমাজে ইফটিজিং নামে কোনো শব্দ ছিল না, সমাজের মধ্যে ধর্ষণ নামে কোনো শব্দ ছিল না, সমাজের মধ্যে পরকীয়া নামে কোনো শব্দ ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু নারী জাতিকে এই নারীবাদীরা নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে ঘর থেকে বের করে এখন সংসারেও আগুন জ্বালায় দিয়েছে, পুরো সমাজের মধ্যেও আগুন জ্বালায় দিয়েছে, ঠিক কিনা বলে? এখন প্রতিদিন বাংলাদেশে শুধু ধর্ষণ আর ধর্ষণের অভিযোগ। এই ধর্ষণ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, যতদিন না পর্যন্ত আল্লাহর দেওয়া এই পর্দার বিধানকে পরিপূর্ণ পালন না করা হবে, ঠিক কিনা বলে? মনে করেন এখন নারীকে পর্দার কথা বলবেন না, নারীদেরকে পর্দার থেকে বের করে এনে বাহিরে এনে তাদেরকে বলবেন যে তোমরা ধর্ষণের শিকার হয়, এটা পুরুষের দোষ না। আসলে এটা বুঝতে হবে যে একটা ঘরে বিড়াল আছে, বিড়ালের সামনে আপনি শুটকি দিছেন অথবা দুধ রাখছেন, বিড়ালের সামনে শুটকি দিয়ে আপনি আইন পাশ করলেন, এই বিড়াল তোমার সামনে শুটকি রাখলাম, সাবধান, আগামীকাল সকাল পর্যন্ত এখানে শুটকি থাকবে, কোনো কিছু দিয়ে ঢেকে রাখলেন না, এমনি ফ্লোরে বিছায়া রাখছেন। আর বাড়ির বিড়ালের উপরে আপনি আইন পাশ করতেছেন, সাবধান বিড়াল, তুমি এই শুটকি খাবা না। কিছুক্ষণ পরে যখন ওই ঘরের মানুষগুলো যখন বাতি নিবে ঘুমায়া যাবে, তখন ওই বিড়াল বলবে তুমি আমার চোখের সামনে শুটকিগুলা উদলা করে রাখবে আর আমার উপর তুমি আইন পাশ করবা, এই শুটকিগুলা খাবা না, তোমার এই আইন আমার ঠ্যাঙ্গেও মানবে না, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে
নারী জাতির রক্ষা কবচ হিসেবে ইসলাম যেই পর্দার বিধান দিয়েছে, ইসলাম নারীর ইজ্জত রক্ষার জন্য যেই পর্দার বিধান দিয়েছে, ইসলামকে যদি এই পর্দার আড়ালে না আনা হয়, খোদার কসম করে বলি, নারী জাতিকে পর্দার বাইরে এনে তোমরা ধর্ষণ বন্ধ করতে চাও, ইফটিজিং বন্ধ করতে চাও, যুবকদের উপরে আইন পাশ করতে চাও, নারীদেরকে ইফটিজিং করবে না, ধর্ষণ করবে না, খোদার কসম করে বলতে পারি আল্লাহর বিধান, পর্দার বিধানকে পরিপূর্ণ অনুসরণ না করা পর্যন্ত যুবকদের উপরে যতই আইন পাশ করা হোক না কেন, ধর্ষণ ইফটিজিং বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। এর জন্য আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, এই বিধানের উপর কোনো বিধান হয় না। আল্লাহ তাআলা আমার আপনার রব, আল্লাহ তাআলা আমার আপনার সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা জানেন যে এই বান্দা বান্দি কিভাবে থাকলে সমাজে শান্তি আসবে, এই বান্দা বান্দি কিভাবে কোথায় কে থাকলে সমাজের মধ্যে শান্তির পরিবেশ কায়েম হবে, এটা কে ভালো জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন, ঠিক কিনা বলেন? এই যে আমি যেই মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইকটা একজন আবিষ্কার করেছেন, ঠিক কিনা বলেন? যিনি আবিষ্কার করেছেন উনি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আবিষ্কার করেছেন, বলেছেন এই মাইকটা দিয়া যেন বক্তা কথা বলবে, আলোচক কথা বলবে, ওই আওয়াজটা যেন দূর দূরান্ত থেকে শোনা যায়, এটাই মূল উদ্দেশ্য। এখন এটা আবিষ্কার করার পরে ইনি আবিষ্কারক একটা নীতিমালা দিয়েছেন, একটা ফর্মুলা দিয়েছেন যে তুমি যদি এই মাইক থেকে উপকৃত হতে চাও তাহলে মাইক্রোফোনগুলো যিনি আলোচনা করবেন, বক্তব্য দিবেন, ওনার সামনে রাখতে হবে। এর সাথে একটা মাইক সেট মেশিন থাকবে, সেটার সাথে কারেন্টের সংযুক্ত তৈরি করতে হবে। এরপরে কিছু মাইক হরেন তৈরি করতে হবে, সেই হরেনগুলো গাছের মাথায় অথবা বাড়ির ছাদের উপরে দিতে হবে। তাহলে এই মাইক সব কিছু ঠিকঠাক যেই নীতিমালা দিয়েছেন এগুলো যদি মেনে চলা হয় তাহলেই কেবল বক্তার আলোচনার আওয়াজটা দূর থেকে শোনা যাবে। ওই আবিষ্কারকের নীতিমালা যদি আমরা অমান্য করে দোকান থেকে কিনে এনে বললাম এই মাইকের মালিক তো এখন আমি, এই মাইক সেটের মালিক তো এখন আমি, এখন উনি যেই নীতিমালা দিয়েছেন, যেই ফর্মুলা দিয়েছেন ওইটা আমার দেখার কোনো বিষয় নাই। এই যে মাইক্রোফোনটা আছে এটা দিল 10 তলার উপরে, আর যেই ব্যাটারিটা আছে ব্যাটারি দিল বক্তার সামনে, আর মাইকের সাথেও কারেন্টের সংযুক্ত লাগাইলো না। তাহলে বলেন যেই আশা নিয়ে, যেই টার্গেট নিয়ে, যেই মিশন নিয়ে, যেই উদ্দেশ্য নিয়ে এই মাইক সেটটা আবিষ্কার করা হয়েছে, আওয়াজটা দূর থেকে দূরান্ত থেকে শোনা যাবে, এই ফায়দাটা কি পাবে? পাবে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা পুরা বিশ্বের মধ্যে নারী জাতি ঘরের মধ্যে থাকবে, প্রয়োজনে ঘরের বাইরে যাবে, কিন্তু রক্ষা কবচ পর্দার বিধান অনুসরণ করে বাইরে যাবে। এর জন্য আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা, আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা, নারী জাতি থাকবে ঘরের মধ্যে, আর পুরুষ জাতি ঘরের বাইরে যত কাজ আছে সব পুরুষ জাতি করবে। আল্লাহ তাআলার দেওয়া এই নীতিমালা, এই ফর্মুলা যতদিন আমরা মেনে না চলবো ততদিন পর্যন্ত পুরুষ আর নারী জাতির মাধ্যমে যেই উপকৃত হবে সেই উপকৃত আমরা হতে পারব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা, আল্লাহ তাআলার দেওয়া বিধান বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।